আমি সংসার জীবনে ঢুকেছি 10 বছর পেরিয়ে 11 বছর রানিং চলছে। আমার জীবনের সব থেকে বড় শিক্ষা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রক্তিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম লাউ ভাজি। আমি যেভাবে সহজেই লাউ ভাজি করি। সংসার জীবনে এসে আমাকে সংসার জীবন থেকে শিখিয়ে দিয়েছে সামাজিকতা। কি জানেন, আপনার হাজবেন্ডের কি পরিমাণ টাকা আছে সেটার উপর ভিত্তি করে আপনার বসার আসনটা কেমন হবে সেটা আপনি রিজার্ভ করবেন। আপনি যতই ভালো ব্যবহার করেন, আপনি যতই ভালোভাবে মেশার চেষ্টা করেন, আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, কিন্তু আপনি তাদের মন পাবেন না। কারণ কি জানেন, আপনার হাজবেন্ডের টাকার স্কেল দেখে আপনার মূল্যায়ন করা হবে। বয়স বাড়ার সাথে সাথে টাকার মূল্যায়ন প্লাস সামাজিকতার যে একটা নোংরা মস্তিষ্ক, যে ভাবনা, এই জিনিসটা আস্তে আস্তে চোখের সামনে আরো বেশি করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি ভালো আছেন, আপনি ভালো খাচ্ছেন বা ভালো কিছু পড়ছেন, এটা অনেকেরই পছন্দ হবে না। কারণ আপনার সামনে বসে থাকা মানুষগুলোই চাইবে না যে আপনি ভালো থাকেন। এই সমাজ দিন দিন আমাকে আরো অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। তাও তো সমাজের মানুষ ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। একটা সত্য কথা কি জানেন, মানুষ কখনো মানুষ ছাড়া বাঁচতে পারে না। প্রত্যেকটা মানুষের বাঁচতে হলেই মানুষ প্রয়োজন, সেটা আপনজন হোক বা দূরের জন হোক, আত্মীয় হোক বা পরজন হোক। সংসার জীবনে এসে আমি সব থেকে বড় শিক্ষা অর্জন কি করেছি জানেন, আমি দেখেছি যে যারা ভালো নেই তারাও চায় ভালো দেখাতে। কারণ সমাজ ভালো দেখতে চায়, ভালো নেই এটা দেখতে চায় না। আজকাল সমাজের মানুষ কিভাবে মেশে জানেন, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এগুলো দেখে মানুষ মানুষের সাথে মিশে সম্পর্ক গড়ে। আশ্চর্য বিষয় কি জানেন, এই সমাজ আপনার ভালো চাইবে না, আবার আপনার ভালো ব্যাকগ্রাউন্ডও খুঁজবে। তো যাই হোক, নিজের কিছু ব্যক্তিগত মতামত জানালাম। ভুল কিছু দেখলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।